কখনো নিজেকে পাথর বানিয়ে ফেলো না, কারণ পাথর অন্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। নিজেকে পানির মতো করে তৈরি করো, কারণ পানি নিজের পথ নিজেই খুঁজে নেয়। সম্মান জিনিসটা আয়নার মতো। তুমি যতটা সম্মান মানুষকে করবে, ততটা সম্মান মানুষ তোমাকে করবে। একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, তেমনি একটা ভালো মনের মানুষ সবাইকে ভালোবাসতে শেখায়। কেউ তোমাকে না বুঝেই খারাপ বললে মন খারাপ করো না, কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। কেউ তোমায় বুঝতে চাইবে না। যাকে যতটা বেশি পরিমাণে ভালোবাসবে, ভালোবাসা দেখানোর সময় যতদিন তুমি তাকে তার থেকেও কম ভালোবাসা দেখাবে, ততদিন কষ্ট পাবে না। হ্যাঁ, ভালোবাসা দেখানোর সময় যতটা কম পরিমাণে দেখাবে, তুমি ততদিন কষ্ট পাবে না। বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না। হ্যাঁ, বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না, কিন্তু কখনো কাউকে মিথ্যে ভালোবাসার নামে ঠকায় না। হ্যাঁ, বোকা মানুষগুলো কাউকে মিথ্যে ভালোবাসার নামে ঠকায় না। তোমার কাছ থেকে হাজারটা আঘাত পেয়েও হয়তো তোমার কাছ থেকে দূরে চলে যাবে, কিন্তু দূর থেকেও তোমাকে ততটাই ভালোবাসবে। অপরিচিত মানুষ যতটাই কষ্ট দিক না কেন, কষ্ট হয় না। মানুষ কাঁদে না, কারণ আঘাত না করেই কাঁদানোর জন্য তো কাছের মানুষগুলোই যথেষ্ট। আপনি যে দুপায়ের উপর দাঁড়িয়ে হাঁটা চলা করেন, নিজের জীবনকে সেই দুপায়ের মতো সাজানোর চেষ্টা করুন, কারণ এক পা সামনে এগিয়ে গেলে আরেক পা কখনো হিংসে করে না, আর যে পা সামনে এগিয়ে যায় সে পা কখনো নিজের অবস্থানের জন্য অহংকার করে না। একটা মজার বিষয় জানেন কি? কারো চোখে খারাপ হওয়ার জন্য আজকাল খারাপ কথা বলতে হয় না। সত্য কথা বললেই আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন। হ্যাঁ, সত্য কথা বললেই আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন। তোমার পেছনে তোমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, তাহলে কষ্ট পেও না, কারণ তোমার পেছনে তোমাকে নিয়ে তারাই সমালোচনা করে যারা তোমার মতো হবার জন্য অনেক চেষ্টা করে কিন্তু হতে পারে না। হ্যাঁ, যারা তোমার মতো হবার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তোমার মতো হতে পারে না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। জানি কষ্ট হবে, তবুও জীবনের প্রয়োজনে নিজেকে বদলিয়ে ফেলো। হ্যাঁ, জানি কষ্ট হবে, তবুও জীবনের প্রয়োজনে নিজেকে বদলিয়ে ফেলো। তবে এমন কাউকে ভালোবেসো না যে তোমার মূল্য বুঝবে না। পানির কোনো মূল্য নেই, মূল্য তো তৃষ্ণার হয়। মৃত্যুর কোনো মূল্য নেই, মূল্য তো নিঃশ্বাসের হয়। ভালোবাসার কোনো মূল্য নেই, মূল্য তো বিশ্বাসের হয়। যে তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তাকে ভেবে কেন পিছিয়ে পড়ে থাকবে? মানুষ বড়ই আজব। ডুবে গেলে পানিকে দোষ দেয়, হোঁচট খেয়ে পড়ে গেলে সে রাস্তাকে দোষ দেয়, আর জীবনে যদি কিছুই করতে না পারে তবে ভাগ্যকে দোষ দেয়। যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে এত ভেবো না, আর যেটা তোমার কাছে আছে সেটাকে হারাতে দিও না। হ্যাঁ, যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে এতটা ভেবো না,
আর যেটা তোমার কাছে আছে সেটাকে হারাতে দিও না। খারাপ সময় আসলে কাঁদবেন না। আপনার চোখের পানিরও মূল্য আছে, তাই চোখের পানি আল্লাহকে ছাড়া আর কাউকে দেখাবেন না, কারণ চোখের পানির মূল্য কেউ দিতে জানে না। হ্যাঁ, চোখের পানির মূল্য কেউ দিতে জানে না, কেউ দিতে জানে না। কারা সব থেকে বেশি কষ্ট পায় জানেন? পৃথিবীতে যারা মানুষকে খুব সহজে আপন করে নেয়। 3টি কারণে আপনার পেছনে সবাই আপনাকে নিয়ে বাজে কথা বলবে। যখন তারা আপনার অবস্থানে পৌঁছাতে পারবে না, আপনি যা করতে পারেন সেটা যখন তারা করতে পারবে না, আর যখন তারা আপনার মতো হবার জন্য অনেক চেষ্টা করে কিন্তু হতে পারে না। প্রথম পরিচয় আর শেষ বিদায়ের স্মৃতিটা মানুষকে খুব কাঁদায়, কারণ প্রথম পরিচয় এমন কিছু মানুষের সাথে হয়ে যায় যাদের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কারো সাথে খারাপ ব্যবহার করো না, কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তুমি তাকে খুঁজে পাবে না। হ্যাঁ, মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তুমি তাকে খুঁজে পাবে না। এই পৃথিবীতে কেউ কারো নয়। আজ তুমি যাকে বিশ্বাস করে তোমার কষ্টগুলোর কথা বলবে, সেই মানুষটাই একদিন তোমায় কষ্ট দিয়ে মজা নেবে। তাই সবাইকে বিশ্বাস করবে না, কারণ চিনি আর লবণের স্বাদ কখনো এক হয় না। এই দুটি কথা সবসময় মিলিয়ে নেবেন। প্রয়োজন ছাড়া কেউ কাছে আসবে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকবে না। একটা সম্পর্ককে ভেঙে যেতে দেখে তারাই সবার প্রথমে ক্ষমা চেয়ে নেয়, যারা সম্পর্কের মূল্য দিতে জানে। হ্যাঁ, একটা সম্পর্ক ভেঙে যেতে দেখে তারাই সবার আগে ক্ষমা চেয়ে নেয়, যারা সম্পর্কের মূল্য দিতে জানে। কেউ একজন বলেছিলেন, যখন কেউ আমাদের ভুল ধরে তখন আমরা অনেক ভালো আইনজীবী হয়ে যাই, আর যখন আমরা অন্যের ভুল ধরতে শুরু করি তখন আমরা খুব ভালো বিচারক হয়ে যাই। 3টি অভ্যাস পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। ছোটবেলা থেকে যা জানতেন সেটা সঠিক কিনা সেটা যাচাই না করা, কারো হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাওয়াকে দেখে ভয় পাওয়া, আর সবসময় অতীতকে নিয়ে পড়ে থাকা। ওমর রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলতেন, কখনো কারো কথা শুনে হঠাৎ করেই উত্তেজিত হয়ে যেও না, আগে কথাটির সত্যতা যাচাই করো। তোমার ভাগ্য ভালো বলেই ভালো মানুষগুলোর সাথে তোমার পরিচয় হয়ে যায়, আর তোমার ব্যবহারের মাধুর্যতার কারণে ভালো মানুষগুলো তোমার কাছ থেকে হারিয়ে যায়। হ্যাঁ, তোমার ভাগ্য ভালো বলেই ভালো মানুষগুলোর সাথে তোমার পরিচয় হয়ে যায়, আর তোমার ব্যবহারের মাধুর্যতার কারণে ভালো মানুষগুলো তোমার কাছ থেকে হারিয়ে যায়। কেউ বিশ্বাস করে তোমাকে কিছু বললে সেটা নিয়ে তাকে কখনো খোঁটা দিও না। কেউ তোমাকে বিশ্বাস করে কিছু বললে সে কথা কখনো অন্য কাউকে বলো না। যে কথা অন্য কেউ তোমাকে বললে তুমি কষ্ট পাবে সে কথা অন্য কাউকে বলো না। হ্যাঁ, যে কথা অন্য কেউ তোমাকে বললে তুমি কষ্ট পাবে সে কথা অন্য কাউকে বলো না। কখনো ধর্মের দোহাই দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করো না, কারণ মৃত্যুর পর শুধু ভালো আর খারাপ কাজগুলোর বিচার হবে, ধর্মের বিচার হবে না। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন।
ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।